বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিসিআর এর অফিসের ভিতরে। 13তম এবং 14তম নিবন্ধনধারী শিক্ষক তাদের মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং এনটিসিআর এর অফিসে ঢুকে তার চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তারা আন্দোলন করে যাচ্ছে। দেখা যাক তাদের মুখে শুনে তারা কি বলতে চায়। নুরুল ইসলাম নাহিদ একটা পরীক্ষা কেন্দ্র ভিজিট করতে গিয়ে বলছিলেন যে আজকে যারা পরীক্ষা দিতেছে তাদেরকে আর পরীক্ষা দিতে হবে না, তারা শুধু নিয়োগ পাবে সরাসরি। তারপর 13তম পরীক্ষা গেল, 14তম গেল, আমরাও 14তম পরীক্ষা দিলাম। 13তম ভাইয়েরা 2207 জন নিয়োগ পেলেন, তারা 343 রায়ের আলোকে নিয়োগ পেয়েছেন। আমাদেরও একইভাবে 13 এবং 14 343 রায়ের আলোকে আমরা রায় পেয়েছি। এনটিআরসিতে যতবারই আসি তারা গড়িমসি করে, আমাদের নিয়োগ দিতে চায় না, আমাদের তো খারাপ আচরণ করে এবং আইন কর্মকর্তা আমাদের আইন শিখায় 35+ হয়ে গেছে। বা তারা বলে যে 3 বছর সার্টিফিকেটের মেয়াদ চলে গেছে, কিন্তু আমরা 3 বছর সার্টিফিকেট মেয়াদ চলে গেছে এটা দোষ আমাদের কি? তারা তো 3 বছর থাকতে আমাদের নিয়োগ দেয় নাই। এমন না যে শূন্য পদ ছিল না নিয়োগ দেয় নাই, তারা স্বেচ্ছাচারিতা করে, স্বৈরাচারী করে তারা আমাদের নিয়োগ দেয় নাই। আমাদের উপর বিভিন্ন ভয়ভীতির প্রদর্শন করছে, ভিতরে ঢুকতেই দেয় নাই। আজকে এখন পর্যন্ত 1-1.5 লাখ পদ যেহেতু শূন্য পদ আছে, বিগত দিনে যা হয়েছে সেটা আমরা বাদ দিলাম। আজকে আমরা চাই আমাদের কিন্তু এখানে রিটকারীর সংখ্যা 13 এবং 14তম মিলে মাত্র 3500-এর মতো হবে, কিন্তু শূন্যপদ এখনো 1.5 লক্ষের মতো। এই 1.5 লক্ষ থেকে 3500 যদি শূন্যপদ পূরণ করে তাহলে রাষ্ট্রের ক্ষতি হবে না, বরং লাভ হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক পাবে, মেধাবী শিক্ষক পাবে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু কোনো মতেই শুধু প্রিলি দিয়ে আসিনি। প্রাইমারি স্কুল যেমন প্রিলি দিয়ে আসে, আমরা শুধু প্রিলি দিয়ে আসিনি, শুধু ভাইবা দিয়ে আসিনি। আমরা বিসিএস প্রার্থীদের আদলে প্রিলি দিয়েছি, সেখান থেকে বাদ করেছে অনেকেই, রিটেন দিয়েছি। আমার মনে আছে আমরা যখন 14তম আমরা রিটেনে পাস করি তখন কিন্তু 2% পাস করছিলাম মাত্র। 13-14 এইভাবে এই 2% 3% পাস করার পরেও তারা সবাইকে সরাসরি নিয়োগ দিবে বলেও নিয়োগ দেয় নাই। এই ক্ষেত্রে তাদের ব্যর্থতা, তারা সময় মতো নিয়োগ দিতে পারে নাই। আমরা কিন্তু সময় মতোই পরীক্ষা দিয়েছি, পাস করেছি, তারপরে আজকে তারা গড়িমসি করছে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা আশা করব যে স্বৈরাচারী মনোভাব পরিহার করে আজকের যে এনটিআরসিআর চেয়ারম্যান তিনি আমাদের নিয়োগ দিবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা, প্রত্যেককে অনুরোধ করব আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো বিবেচনা করেন। আমাদের রায়ের কপিগুলো দেখেন, রায়ের কপি ছাড়াও যদি আপনারা পরিপত্র সার্কুলার দেখবেন আমরা নিয়োগের উপযোগী। এবং আজকের যে তারা শর্ত দিছে, কোনো শর্তের বাইরে আমরা নই। যদি কোনো শর্তের বাইরে পড়ে যায় সেটা তাদের ব্যর্থতা, তারা স্বেচ্ছাচারী করে, স্বৈরাচারী করে আমাদেরকে ঠকিয়েছে। সুতরাং আমরা শুধু এই নিয়োগ চাই না, আমরা চাই আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও যেন এরকম বৈষম্যের শিকার না হয়, এবং এর সাথে যারা সম্পৃক্ত আছে এই প্রত্যেকটা ব্যক্তির শাস্তি দাবি করছি। এরা আমাদের সাথে আগে যে সচিব ছিল লুৎফুল, তিনি আমাদের আইন শিখিয়েছেন, আইন শিখাইতেন, আমাদের সাথে কথাই বলতেন না, এবং বাইরে আসতে আমাদের মোটামুটি অপমান করতেন। সেজন্য আমি দাবি জানাবো, আজকের এখান থেকে দাবি জানাবো যে আমাদের যারা উপস্থিত আছি, আমাদের 13 এবং 14তম 3500+ নিবন্ধনধারী যারা আমরা রিটকারী, এদের প্রত্যেককে যেন নিয়োগ দেওয়া হয় এবং আজকে সেটার প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা এই প্রজ্ঞাপন জারি না করে এখান থেকে যাব না। প্রয়োজনে আমরা দিন-রাত 24 ঘন্টা অনশন করব, না খেয়ে এখানেই মরবো, তারপরে দেখবো আমাদের নিয়োগ থেকে যাই কোথায়। এবং আজকের যারা স্বৈরাচারী আছে তাদের কালো হাত আমরা এখান থেকেই ভেঙে দেব। আমরা চাই এইখান থেকে সকল স্বৈরাচারের পদত্যাগ হবে এবং ভবিষ্যতে এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। আশা করি আমাদের কথাগুলো ডেইলি কম্পাস সহ যারা শুনছেন সবাই, প্রধান উপদেষ্টা সহ এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আমি আজকের আমাদের এই বক্তব্যের বিচার দিলাম। আপনারা সেটা অবশ্যই ভেবে দেখবেন এবং আমরা আশা করি আজকের মধ্যে আমাদের আন্দোলনকারী ভাইয়ের কাছে শুনবো, দেখি সে কি বলতে চায়। তাদের সনদের মেয়াদ কতদিন ছিল এবং তাদের বয়সের বিষয়ে তারা কি বলতে চায়, চলুন তার মুখ থেকে আমরা শুনি। মধ্যে কোথাও মেয়াদের কথা উল্লেখ নেই, সনদের মেয়াদের কথা উল্লেখ নেই। অতএব আমাদের যে সার্কুলার ছিল না, সার্কুলারে যে আমাদেরকে নিয়োগের কথা বলা হয়েছে, ওনারা নিয়োগ দিতে পারে না, সেটা ওনাদের ব্যর্থতা। এই যে দেখেন আমাদের সনদ, এই যে দেখেন এখানে কোথাও মেয়াদের কথা উল্লেখ আছে? দেখেন তো একটু আপনি, এই যে এখানে কোথাও মেয়াদের কথা উল্লেখ আছে?
কোনো মেয়াদের কথা উল্লেখ নেই। তবে কেন 3 বছর পর 4 বছর পর আমাদেরকে মেয়াদের কথা উল্লেখ করা হয়েছে? কোনো মেয়াদ কোনো ইস্যু নয়, আমাদেরকে নিয়োগ দিতে হবে সরাসরি। এটা মেয়াদের কথা উল্লেখ করছে, তাদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্য নাই, আমাদের প্রতি অবিচার করার জন্যই তারা বল প্রয়োগ করে এই নিয়োগের কথা উল্লেখ করছে, আমাদেরকে বঞ্চিত করেছে। মেয়াদের প্রশ্নে আসে না, কোনো মেয়াদের প্রশ্নে আসে না। 2207 জন একই পরিপত্রে 2207 জন, হ্যাঁ একই পরিপত্রে 2207 জন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছে। 2207 জন যদি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত থাকে তাহলে আমরা আমাদের রাস্তায় কেন হাঁটতে হবে? আমরা অনার্স মাস্টার্স পাস করে আজকে রাস্তায় কেন হাঁটবো? এই রাষ্ট্রের কাছে জবাব চাই। 2207 জন অবশ্যই চাকরি করতেছে এখন পর্যন্ত। আমি বলবো যদি আজকে আমাদের নিয়োগ দেওয়া হয় এবং 2207 জন যেদিন থেকে বেতন পাইতেছে সেদিন থেকে আমাদের বেতন দিতে হবে। যখন আমরা চেয়ারম্যানের কাছে আসছিলাম, উনি বলেছিল যে রাজনৈতিকভাবে আপনি সমাধান করে আসেন। হোয়াটস দ্য ম্যাটার? আমরা রাষ্ট্রীয়ভাবে সবকিছু আইন আমাদের পক্ষে, তাহলে রাজনৈতিকভাবে সমাধান করবে কে? হু ইজ হি? সে কে? মানে আমাদের রাজনৈতিকভাবে সমাধান করতে হবে কেন? এটা তো রাজনৈতিকভাবে কোনো সমাধান না। ঠিক আছে, আমাদের সাথে আইনের মাধ্যমে আমরা এসেছি, আমরা নেতৃত্ব আদায় করতে আসছি। এখানে আমাদের কেন হবে? ভাই ভাই একটু আরেকবার শুনতে চাই। সেলিম ভাই কই? আমাদের যে সনদের কথা বলে, আমাদের আপনারা জানেন যে 13তম এবং 74তম গণবিজ্ঞপ্তি যে দিয়েছিল, এখানে সনদের মানে বয়সের কোনো বাধা নিষেধ ছিল না। এবং 4র্থ গণবিজ্ঞপ্তি যে 5ম এবং 6ম 7ম ব্যাচ থেকেও তারা নিয়োগ পাইছে।